আল্লাহর পয়গম্বর পাথরকে ডাক দেওয়ার সাথে সাথে পাথরটা এক মুহূর্ত দেরি করলো না, পানির উপরে ভাসতে 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 আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া গেছে। আবু জাহেলের ছেলে ইকরামা বলে, মুহাম্মদ মনে হয় এইটা তোমার জাদু। এ মুহাম্মদ, যদি পাথরটা আবার তার জায়গাতে চলে যায় তাইলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবী বলেন, ইকরামা তোমার বাবাও তো ছিল খারাপ মানুষ আবু জাহেল, তোমার বাবাও তো আমাকে অনেক কষ্ট দিয়েছে। তোমার বাবা বাইতুল্লাহতে আমি নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় ছিলাম, আমার মাথায় পচা উটের নারী বুড়ি তোমার বাবা আবু জাহেল চাপায়া দিয়েছে। তোমার বাবাও তো আমার সাথে বাটপারি কম করে নাই। ইকরামা তুমিও আমার সাথে বাটপারি শুরু করছো। ইকরামা বলে, মুহাম্মদ আর দেরি করব না, পাথরটা যদি ওই পারে চলে যায় তোমার পায়ে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আর এক মুহূর্ত দেরি করলেন না, পাথরকে ইশারা করার সাথে সাথে পাথর নদীর উপরে ভাসতে এই কথা শোনার সাথে সাথে সালেহ নবীর কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে, আল্লাহ এরা এত কঠিন পরীক্ষায় ফেলেছিল, স্পষ্ট দলিল দিয়া প্রমাণ করে দিয়েছো আমি তোমার নবী, এরপরেও তারা আমাকে নবী বলে স্বীকার করে না। আল্লাহ আমি এদের সাথে আর থাকতে চাই না। আল্লাহ গো, এই জাতির থেকে তুমি আমাকে আলাদা করে দাও। আল্লাহ জানায় দিলেন, নবী গো চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে তাদের প্রতি সুসংবাদ, তাদেরকে বলে দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই 3টা দিন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দিলাম। এই 3 দিনের ভিতরে তারা যদি তওবা না করে, আপনাকে যদি নবী না মানে, আমি আল্লাহ আসমানি আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে ফেলব। সালেহ নবী পরদিন সকালবেলা উম্মতদেরকে আবার জমা কইরা উম্মতদেরকে বলে দিলেন, আল্লাহ তোমাদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে, বুধবারে যদি তওবা না করো তোমাদের চেহারার কালার কালো হয়ে যাবে, বৃহস্পতিবারে যদি তওবা না করো তোমাদের চেহারার কালার সাদা হয়ে যাইব, আর শুক্রবারে যদি তোমরা আল্লাহর দরবারে তওবা না করো তোমাদের চেহারার কালার ব্লু কালার হয়ে যাইব। এই কথা শোনার পরে সালেহ নবীর উম্মতের ডাইকা বলে, এ নবী সালেহ, তুমি তো আধা পাগল ছিলে, এখন পুরা পাগল হয়ে গেছো, তোমার মাথার আর তার মনে হয় ঢিলা হয়ে গেছে। সালেহ নবীরে পাগল উপাধি দিয়া সমস্ত উম্মতগুলা যার যার বাড়িতে চলে গেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযু বিল্লাহ। والليل में है जुल्फ मुहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনব এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে ঘুষাইপুর পূর্বপাড়া প্রবাসী ও যুব সংঘ কর্তৃক আয়োজিত ৩৫তম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজকে বড় করে আল্লাহ পাকের প্রশংসনীয় বাক্যটা সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 10:45 কাছাকাছি হয়ে গেছে, শীতের রাত, কুয়াশার রাত্র, তো এজন্যে আলোচনা বেশি লম্বা করব না। অল্প সময় আপনাদেরকে নিয়ে
কোরআন এবং হাদিসের সার নির্যাস কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ চলে যাব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতুশ শামস। সূরাতুশ শামস। আল্লাহ কোরআনে 114টা সূরা নাজিল করছেন। 114টা সূরার 114টা নাম আছে। কোন সূরা আছে গরুর নামে, কোন সূরা পিপিলিকার নামে, কোন সূরা মাকড়সার নামে, কোন সূরা আবার মৌমাছির নামে, কোন সূরা সূর্যের নামে, কোন সূরা চন্দ্রের নামে, তারকার নামে। যেমন সূরাতুল বুরুজ। বুরুজ শব্দের অর্থ তারকা। আল্লাহ তারকার নামেও সূরা নাজিল করেছেন। কেন? এইটারও প্রেক্ষাপট আছে, কেন নাজিল করলেন, কেন জবাবও আছে। তো এই ধারাবাহিকতায় আমি যেই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুশ শামস, মানে সূর্যের সূরা। কিসের সূরা? সূর্যের সূরা। আল্লাহ এই সূরার নাম সূরাতুশ শামস কেন রাখলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়ালাইকুম আসসালাম, এই সূরা শুরুতেই সূর্যের কথা আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ এই সূরা শুরুতেই সূর্যের কথা বইলা কসম করছেন। এজন্য এই সূরার নাম সূরাতুশ শামস, মানে সূর্যের সূরা। লম্বা আলোচনা করার সময় আমার হাতে নাই, সেজন্য এই সূরার শুরু দিক দিয়ে আল্লাহ 7টা বস্তুর কসম করছেন। কয়টা বস্তুর কসম? 7টা দামি দামি বস্তুর কসম করেছেন আল্লাহ। এখন প্রশ্ন হইল যে আল্লাহ তো আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, ঠিক না? তো আল্লাহ যদি আমাদেরকে দামি কোনো ওয়াজ করতে হয় তো কসম করার দরকার হয় না, ডাইরেক্ট বললেই চলে যে এটা করো। কি বলেন? আল্লাহর কি কসম করতে হয়? বললেই চলে। যেমন কোরআনে আল্লাহ 82 জায়গায় বলছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে জাকাতের কথা বলছেন ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো। হজ ফরজ হইলে হজ করো, পর্দা করো, জিহাদ করো। হ্যাঁ, এই কথাগুলো আল্লাহ বলার শুরুতে কসম করে নাই, ডাইরেক্ট বলছে। কিন্তু কোন কোন সূরাতে আল্লাহ শুরুতে শেষে মাঝামাঝি কিছু বস্তুর কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ কসম কেন করলেন? কসম করার কারণ হলো কোনো কথা যদি মানুষকে বুঝাইতে হয়, গুরুত্বপূর্ণ কথা, আর এই কথাটা বুঝাইতে গিয়া যদি আপনি কসম করেন তাইলে ওই কথাটাকে বেশি গুরুত্ব দেয়, ঠিক না? এজন্য আল্লাহও দামি বয়ান, দামি ওয়াজ করার শুরুতেই আল্লাহ তাকিদ দিছেন যেন মানুষ আল্লাহর কথাকে অমান্য না করে, অবহেলা না করে। আল্লাহ বলেন যে আমি 7টা বস্তুর কসম করে তোমাদেরকে বলতেছি, কদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের অন্তর আত্মাকে গুনাহ থেকে পবিত্র করো। কথা বুঝতেছেন আমার? আমি একটু আস্তে আস্তেই কথা বলবো, কারণ আমার শারীরিক অবস্থা ভালো না, শরীরে জ্বর আছে। তো কথাগুলো আপনারা বুঝে নিয়েন, চিৎকার চেঁচামেচি করে কথা বলতে পারবো না। আল্লাহ 7টা বস্তুর কসম করে আমাদেরকে কি বলছেন? কদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে গুনাহ থেকে নিজের অন্তর আত্মাকে পবিত্র করবে বা করেছে, তারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে। দুনিয়াতে কি করেছে? সফলতা অর্জন করেছে। শুধু দুনিয়াতে নয়, মুফাসসিরিনে কেরাম বলেন যারা নিজের অন্তর আত্মাকে দুনিয়াতে গুনাহ থেকে পবিত্র করেছে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে পবিত্র জীবন দান করেছে। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বলে ঘোষণা করে দিবে। এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসছি, এমন কেউ কি আছেন যে ডান হাতটা বুকের সাথে লাগাইয়া আল্লাহরে সাক্ষী রাইখা বলবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন কেউ? বলতে পারবেন? হ্যাঁ,
আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুনাহ, প্রতিটা কাইকে কাইকে গুনাহ, প্রতিটা কদমে কদমে আমাদের গুনাহ। কি বলেন? ঠিক না? আর আল্লাহ কি বলছেন? 7টা বস্তুর কসম করছেন, এরপরে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়াতে অন্তর আত্মাকে পরিশুদ্ধ করবে, পবিত্র রাখবে, গুনাহ থেকে, সুদ থেকে, জিনা থেকে, বেবিচার থেকে, ডাকাতি থেকে, চুরি থেকে, হাইজেকারি থেকে এবং বেপরদা হওয়া থেকে নিজের অন্তর আত্মাকে, মোট কথা শিরিকের গুনাহ, বেদাতের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে যেই মুমিন বান্দা আর বান্দি নিজের অন্তর আত্মাকে পবিত্র রাখবে, আল্লাহ বলেন এদের দুনিয়ার জীবনও সফল, এদের আখিরাতের জীবনও সফল, বিনিময়ে তারা পাবে চিরস্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা অতীতে গুনাহ করছি, আজকে আখিরে মুনাজাতে আমরা চোখের পানি ছেড়ে দিয়া আমরা তওবা করব যে আল্লাহ, জীবনে অতীতে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ, এই জান্নাতের বাগান থেকে আমাদেরকে নিষ্পাপ বানাইয়া তুমি বাড়িতে ফিরাইয়া দিও। পারবেন না? কি বলেন? পারবেন না? আল্লাহকে সহজে রাজি করা যায় না। আল্লাহরে কাবু করতে গেলে, আল্লাহরে আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকানোর জন্যে 10 তলা বাড়ির দরকার হয় না, 50 তলা বাড়ির দরকার হয় না, কোটি টাকার দরকার হয় না। আল্লাহ বলেন, বান্দা, আমার ভয় দিলে ঢুকাইয়া যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আর এই পানিটা গড়ায়া গড়ায়া নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে তওবার নিয়তে বৈশা যাই, পারবো তো ইনশাআল্লাহ? যে আল্লাহ, আজকে জীবনের সমস্ত গুনারে গাট্টি বাইন্দা মাথায় লইয়া তোমার জান্নাতের বাগানে বৈশা গেছি। আল্লাহ, আমাদেরকে এই বাগান থেকে মাসুম বানাইয়া, নিষ্পাপ বানাইয়া তুমি বাড়িতে ফিরাইয়া দিও। সকলে বলি আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলি আমিন। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা গুনার কাছ থেকে নিজেরে বাঁচাইয়া রাখছে, আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনেও জ্বালাবে না। সুবহানাল্লাহ বলেন। 2 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। 1 প্রকার মানুষ, তারা যাদের দিলে সর্বদা আল্লাহর ভয় ছিল। আরেক প্রকার মানুষ হলো তারা যাদের চোখ গড়ায়া গড়ায়া আল্লাহর ভয়ে পানি পড়তো, শেষ রাত্রে উইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ এই ভুল আর জিন্দেগিতে করব না। আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বন্দার ডাক শুইনা প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে বৈশা যায় আল্লাহ, বৈশা বলতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাআগফির লাহু। এ গুনাহগারের দল, আসুনি কেউ গুনাহ করছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ এখনই তোমার গুনারে মাফ করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা গুনাহের দ্বারা নিজের অন্তর আত্মাকে অপবিত্র করেছে, আল্লাহ দুনিয়াতে এদেরকে লাঞ্ছনার জিন্দেগি দান করছে। যে মানুষটা নামাজ পড়ে না, এর চেহারার দিকে তাকাইলেই বুঝবেন যে হে বেনামাজি। কারণ চেহারাতে কোনো আকর্ষণ নাই, চেহারাতে কোনো নূর নাই, চেহারাতে কোনো গ্লিজ নাই। আর যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, দেখবেন লোকটা কালো হইলেও আল্লাহ আলাদা একটা আকর্ষণ হের চেহারাতে লাগাইয়া দেয়। এই নামাজি লোকটার চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝে যে এই মানুষটা নামাজি। কি বলেন? আপনারা কি নারাজ হইতেছেন আমার কথায়? আমার ভাষা বুঝেন আপনারা? সবাই বুঝেন? তাহলে আমার সাথে একটু হানা বলতে হবে, নাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন না। তো নামাজি মানুষ আর বেনামাজি মানুষ, 2 জন মানুষকে এক কাতারে দাঁড় করাইলে আপনি চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে এই মানুষটা নামাজি, এটা বেনামাজি। ঠিক না? তো আল্লাহ বলেন, যারা দুনিয়াতে পাপাচারের দ্বারা, এই ছেলে, এই
বুট খাইতেছো কে রে? এদিকে তাকায়া বসো, আর তুমি আগায়া বসো। কিছুক্ষণ কথা শুনলে বাড়িতে কিছু নিয়ে যাইতে পারবেন। আমি কোনো বংশং কথা বলি না, ফালতু কথা বলি না, যা বলি কোরআন হাদিস থেকেই বলি। কিচ্ছা কাহিনী বলার অভ্যাস নেই। এজন্য একটু ধৈর্য সহকারে বসুন, আশা করি বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। তো আল্লাহ বলেন, যারা দুনিয়াতে গুনাহের দ্বারা অন্তর আত্মাকে নাপাক করছে, এদের দুনিয়ার জীবনটা বিফল, এদের সাকরাতের সময়ের জীবনটা বিফল, এদের কবরের জীবনটা বিফল, এদের হাসরের জীবনটা বিফল। বিনিময়ে আল্লাহ এদেরকে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানায়া দেয়। নাউজুবিল্লাহ বলে। এই আয়াতের মাথাতে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা আনছেন যে এই দুনিয়াতে একটা জাতি ছিল আল্লাহর অবাধ্য জাতি, যেই জাতি গুনাহের দ্বারা নিজের অন্তর আত্মাকে নাপাক করেছিল। আল্লাহ গুনাহের কারণে অন্তর আত্মা নাপাক করার কারণে আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে এদেরকে ধ্বংস করে দিছে। কি কইরা দিছে? ধ্বংস কইরা দিছে। আল্লাহর এক নবী ছিলেন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? এই সালেহ নবী উনার উম্মতদেরকে দীর্ঘ লম্বা সময় আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করছে। এরা সালেহ নবীর আহ্বানকে মানে নাই, উনাকে নবীও মানে নাই, আল্লাহকে রব বলেও স্বীকৃতি দেয় নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ এই জাতি বড় অসভ্য জাতি, এই জাতি বড় বর্বর জাতি, আল্লাহ এই জাতির কপালে মনে হয় হিদায়ত নাই, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, সবর করো, দাওয়াতের কাজ চালিয়ে যাও। সালেহ নবী দাওয়াতের কাজ আবার শুরু করলেন। এক পর্যায়ে সালেহ নবীর উম্মতের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেল, সালেহ নবীর উম্মতেরা সালেহ নবীকে বলতেছিলেন যে আপনি যে নবী, এটার কোনো প্রমাণ আসেনি আপনার কাছে? আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ আপনারে নবী বানায়া পাঠাইছে, এইটার কোনো দলিল আদিল্লা প্রমাণ আপনার কাছে আছে আপনি যে নবী? সালেহ নবী বলেন, তোমাদের কি প্রমাণ লাগবে, কি দলিল দিলে তোমাদের দিলে এই কথা বিশ্বাস হবে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী? এরা এমন এক আবদার নবীর কাছে কইরা বসছে, যেই আবদার পূরণ করা অসম্ভব। কি আবদার? এরা বলে, আমাদের যেই এরিয়া, এই এলাকার উপরে যে বড় পাহাড় আছে, এই পাহাড়ের উপরে বিশাল বড় পাথর আছে, এই পাহাড়ের উপর থেকে এই পাথরটারে নিচে নামাইবা, এই পাথরটারে ফাটাইবা, পাথর ফাটাইয়া পাথরের ভিতর থেকে 9 মাসের গাভীন একটা উট যদি বের কইরা দেখাইতে পারো, তাইলে আমরা মনে করব যে তুমি আসলেই সত্য নবী, তোমারে নবী মানবো, তোমার উপর ঈমান আনবো, আল্লাহকে রব বলে স্বীকার করব। আচ্ছা, এটা সম্ভব না অসম্ভব? আল্লাহর কাছে সম্ভব। আল্লাহ যদি নবীর সহায় না হয়, নবীর দ্বারা কি সম্ভব? এটা আরো জোরে বলেন না, সম্ভব। সালেহ নবী তো বিপাকে পড়ে গেছেন। আল্লাহ মাথা নিচু কইরা দিয়া চোখের পানি ছাড়তেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ এরা যেই প্রস্তাব আমার কাছে রাখছে, এইটা আমার দ্বারা সম্ভব না, আর এরাও আমারে নবী মানা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা? আরো জোরে বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে? আরো জোরে বলেন না। আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, নবী চিন্তা করেন না, ভয় পায়েন না, আপনি এদেরকে বলে দিন আগামীকাল সকালবেলা পাহাড়ের নিচে আইসা দাঁড়াইতো, আপনি ডান হাতটা উঠাইয়া শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা কইরা পাথরে ডাক দিবেন, পাথর পাহাড়ের উপর থেকে আপনার সামনে গড়ায়া গড়ায়া দাঁড়ায়া যাইব। আবার এই পাথরে আঙ্গুলির দ্বারা ইশারা করবেন, পাথর ফাইটা যাইব। আবার আঙ্গুলি দ্বারা ইশারা করবেন, এই পাথরের ভিতর থেকে আমি আহকামুল হাকিমিন আল্লাহ 9 মাসের গাভীন উট বের করে তাদের এই বিভ্রান্তকর দলিলের জবাব দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সালেহ আলাইহিস সালাম সকালবেলা পাহাড়ের নিচে দাঁড়ায়া উম্মতদেরকে ডাকতেছেন, তোমরা কোথায় আসো। উম্মত সবাই পাহাড়ের নিচে গিয়া দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত বের কইরা যখন শাহাদাত আঙ্গুলি দ্বারা পাথরকে ইশারা করছে, ইশারা করার সাথে সাথেই এই পাথরটা গড়ায়া গড়ায়া সালেহ নবীর সামনে দাঁড়ায়া গেছে। এরা কয়, মনে মনে কয় ফাতর আইছে, ফাতর কি ফাটাইতে পারবো? ফাতরের ভিতর থেকে তো উডো বের করতে পারতো না, আর তারে নবীও মানা আমাদের দ্বারা সম্ভব হইত না। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা নবীর জামানায় এইরকম কিছু গাড়তেরা উম্মত ছিল, যেই উম্মত গুলা নবীদেরকে কষ্ট দিত, যেই উম্মত গুলা নবীদের উপর নির্যাতন করত, যেই উম্মত গুলা নবীদের সাথে খারাপ ব্যবহার করত। প্রত্যেক নবীর জামানায় এইরকম গাড়তেরা কিছু লোক ছিল। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরাও এমন ঘাটতেরামি শুরু করছে যে নবী বিব্রতকর অবস্থায় পড়ে গেছে, নবী পেরেশান অবস্থায় পড়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী চিন্তা কইরেন না, ভয় কইরেন না, আমি আপনার সাথে আছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। নবী আপনি একা নন, আপনার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ যদি কারোর সাথে থাকে দুনিয়াতে, তার কোনো ভয় আছে? আরো জোরে বলেন। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ যার সাথী হয়ে যায়, আল্লাহ যার ধারক বাহক হয়ে যায়, দুনিয়াতে তার আর কোনো চিন্তা থাকে না, ভয় থাকে না। ঠিক না? আমাদের নবীজির জমানায়ও কিছু গাড়তেরা উম্মত ছিল, নবীরে কষ্ট দিত। নবী সেজদায় গেলে পচা উটের নারী বুড়ি নবীর মাথায় চাপায়া দিত। নবী তায়েফের ময়দানে গেলে পাথর মাইরা মাইরা আমার আপনার নবীরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিত। মেশকাত শরীফের একটা সরা আছে, মেরকাত শরীফ। মেরকাতের হাসিয়ার মধ্যে একটা ঘটনা আনছেন। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? এই আবু জাহেলের ছেলে ছিল ইকরামা। কি নাম? ইকরামা। প্রাথমিক অবস্থায় সে কাফের ছিল, পরে নবীজির হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়া তার নামের শেষে সাহাবী টাইটেল লাগাইয়া দিছে। এই ইকরামা একদিন আল্লাহ নবীরে গিয়া কয়, মুহাম্মদ তুমি যে সত্য নবী, এইটার কোন দলিল প্রমাণ তোমার কাছে আছে? আল্লাহ রসুল বলেন, এ আবু জাহেলের ছেলে ইকরামা, কি প্রমাণ লাগবে তুমি বলো। আবু জাহেলের ছেলে বলেন, তুমি যে নদীর পারে দাঁড়িয়ে আছো, আর ওই পাশে যে নদীর আরেকটা পার, ওই পারে যে পাথরগুলো আছে, একটা পাথরকে যদি তুমি ডাক দিয়া তোমার সামনে হাজির করতে পারো, তাইলে মনে করব তুমি সত্য নবী। কি বলেন? পাথর আসবে আমার আপনার নবী ডাক দিলে? হ্যাঁ আসবে। মুহাম্মদ মুকররম खुदा के ये पैगम, मुहम्मद की शान है, सिराजम मुनीरा। मुहम्मद की शान है, बशीरन नदीरा। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मियाँ कर तू देखो। আবু জাহেলের ছেলে ইকরামা আল্লাহ নবীকে ডাইকা বলেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
তুমি যদি নদীর ওই পারের পাথরটাকে ডাইকা তোমার সামনে দাঁড় করাইতে পারো, মনে করব তুমি সত্য নবী, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবী আল্লাহর নাম নিয়া আল্লাহর উপর ভরসা করে নদীর ওই পারের পাথরটাকে যখন ডাক দিয়েছে, পাথর আয় আমার সামনে হাজির হয়ে যা। ইতিহাস প্রমাণ করে আল্লাহর পয়গম্বর পাথরকে ডাক দেওয়ার সাথে সাথে পাথরটা এক মুহূর্ত দেরি করলো না, পানির উপরে ভাসতে 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 আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া গেছে। আবু জাহেলের ছেলে ইকরামা বলে, মুহাম্মদ মনে হয় এইটা তোমার জাদু। এ মুহাম্মদ, যদি পাথরটা আবার তার জায়গাতে চলে যায় তাইলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবী বলেন, ইকরামা তোমার বাবাও তো ছিল খারাপ মানুষ আবু জাহেল, তোমার বাবাও তো আমাকে অনেক কষ্ট দিয়েছে। তোমার বাবা বাইতুল্লাহতে আমি নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় ছিলাম, আমার মাথায় পচা উটের নারী বুড়ি তোমার বাবা আবু জাহেল চাপায়া দিয়েছে। তোমার বাবাও তো আমার সাথে বাটপারি কম করে নাই। ইকরামা তুমিও আমার সাথে বাটপারি শুরু করছো। ইকরামা বলে, মুহাম্মদ আর দেরি করব না, পাথরটা যদি ওই পারে চলে যায় তোমার পায়ে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী আর এক মুহূর্ত দেরি করলেন না, পাথরকে ইশারা করার সাথে সাথে পাথর নদীর উপরে ভাসতে। এই কথা শোনার সাথে সাথে সালেহ নবীর কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে, আল্লাহ এরা এত কঠিন পরীক্ষায় ফেলেছিল, স্পষ্ট দলিল দিয়া প্রমাণ করে দিয়েছ আমি তোমার নবী, এরপরেও তারা আমাকে নবী বলে স্বীকার করে না। আল্লাহ আমি এদের সাথে আর থাকতে চাই না। আল্লাহ গো, এই জাতির থেকে তুমি আমাকে আলাদা করে দাও। আল্লাহ জানায় দিলেন, নবী গো চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে তাদের প্রতি সুসংবাদ, তাদেরকে বলে দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই 3টা দিন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দিলাম। এই 3 দিনের ভিতরে তারা যদি তওবা না করে, আপনাকে যদি নবী না মানে, আমি আল্লাহ আসমানি আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে ফেলব। সালেহ নবী পরদিন সকালবেলা উম্মতদেরকে আবার জমা কইরা উম্মতদেরকে বলে দিলেন, আল্লাহ তোমাদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে, বুধবারে যদি তওবা না করো তোমাদের চেহারার কালার কালো হয়ে যাবে, বৃহস্পতিবারে যদি তওবা না করো তোমাদের চেহারার কালার সাদা হয়ে যাইব, আর শুক্রবারে যদি তোমরা আল্লাহর দরবারে তওবা না করো তোমাদের চেহারার কালার ব্লু কালার হয়ে যাইব। এই কথা শোনার পরে সালেহ নবীর উম্মতের ডাইকা বলে, এ নবী সালেহ, তুমি তো আধা পাগল ছিলে, এখন পুরা পাগল হয়ে গেছো, তোমার মাথার আর তার মনে হয় ঢিলা হয়ে গেছে। সালেহ নবীরে পাগল উপাধি দিয়া সমস্ত উম্মতগুলা যার যার বাড়িতে চলে গেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযু বিল্লাহ। এরা কয় তুমি পাগল, তুমি পাগল হয়ে গেছো, তুমি এর আগেও আযাবের কথা বলছো, আযাব আসে নাই। সালেহ নবী বারাক্রান্ত দিল নিয়ে বাসায় চলে গেছে। বুধবার আসার আগেই মঙ্গলবারে নবীর উম্মতেরা সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে মঙ্গলবার রাতে নবী সালেহকে হত্যা করে ফেলব। নবীরে কি করব? হত্যা করে ফেলবে। এরা কিছু লোক জোগাড় করছে, টাকা দিয়া ভাড়া করছে, যে মঙ্গলবার রাতে যদি নবী সালেহকে হত্যা করে ফেলি, মেরে ফেলি, তাইলে বুধবারে আমাদের আযাবও আসবে না, আর তাকেও নবী মানতে হবে না, আমরাই এই দেশে রাজত্ব করব। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। সবাই মিলা প্রস্তুত নবী সালেহকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলেন যে আমার বন্ধু যারা, এদের সাথে যারা টাক্কর দেয় আমি এদেরকে ধ্বংস করে দেই। কি বলেন? কথা ঠিক না? এই যে আমাদের দেশের যে একজনের পতন হইল,
এটা কি মনে করেন এমনি এমনি হয়ে গেছে? এগুলা আলেমদের তাহাজ্জুদের চোখের পানি আল্লাহর আরশে পৌঁছে গেছে। আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, সামান্য একটু টুকা দিছে, এক টুকায় দিল্লি গিয়া পড়ছে। ঠিক না? কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি যাকে ধরি তারে 12টা বাজায়া ছাড়ি, এমন ধরা ধরি। মুরুগ রান্না করছে, ইলিশ মাছ রান্না করছে, বড় খাসির রান্না করছে। আল্লাহ বলে না ফরমান রান্না করবি ঠিক, আমি আল্লাহর অভিশাপ তোর উপর পইরা গেছে। এই খাবার তোর মুখে যাবে না, এই খাবার তোর পেটে যাবে না, এই খাবার যাবে বাংলাদেশের ছাত্র জনতার পেটে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এ জমি মেরে लिए है आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर चमन मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আল্লাহ ফেরাউনকে অভিশাপ দিয়েছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নমরুদকে অভিশাপ দিয়েছিল, নমরুদ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কারুনকে অভিশাপ দিয়েছিল, কারুন ধ্বংস হয়ে গেছে। দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যারা আলেমদের বিরুদ্ধাচরণ করবে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেবে, আলেমদেরকে জেলখানায় বন্দী করবে, আল্লাহ বলেন এরা আমার ফ্যামিলির সদস্য। আল কোরআন ও আহলুল্লাহ। আল্লাহ বলে যারা কোরআনের এলেম যাদের সিনাই আছে, হাদিসের এলেম যাদের সিনাই আছে, ওই মানুষগুলা আমি আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে হাতিরে গালি দিলে হাতি কিছু কয় না, কিন্তু হাতির বাচ্চার দিকে কেউ টেরা চোখে তাকাইলে ওই হাতি ওই মানুষের উপর পা রাখলে পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যায়। আল্লাহ বলে নাফরমানের দল আমি আল্লাহর গালি দেয়, আমি আল্লাহর নাফরমানি কর, কিন্তু আমার ওলি যারা, আমার বন্ধু যারা, যারা শেষ রাত্রে উইটা আমি আল্লাহর কাছে কান্না করে উমিদু কু বন্দে কু মাহরুমে না পাল্টা দো, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे, बोले আমার সাথে दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे, दे मेरे मौला 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 दे। আল্লাহ বলে যারা শেষ রাতে উইটা চোখের পানি ছাইরা বলে আল্লাহ আমি তো বড় গরিব, আমার সংসার তো চালাইতে পারি না, আল্লাহ 3টা ছেলে 4টা মেয়ে, কামাই রুজি তো বেশি ভালো না, আল্লাহ ছোট একটা দোকান দিছি ব্যবসা তো চলে না। আল্লাহ বলে বান্দা দুনিয়ার কোন মানুষের কাছে ব্যবসার উন্নতি চাইয়া দোয়া চাইবা না, ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার মৌতের মালিক আমি আল্লাহ। এজন্য বান্দা শেষ রাতে উইঠা আমার কাছে যখন চোখের পানি ছাইরা বলবা আল্লাহ গো আমার মেয়েটার দি বিয়ে হয় না, আমার ছেলেটার জন্য তো ভালো নামাজি একটা মেয়ে পাইতেছি না, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাসূল বলে আল্লাহ এই দোয়া কবুল করতে দেরি হয় না। কি বলেন? কথা ঠিক না? এটা আমার কথা, আল্লাহ কোরআনে বলেন তাতাজাফা জুদুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহ নবী সালেহ শেষ রাতে ওইটা দোয়া শুরু কইরা দিছে। আল্লাহ কয় নবী আমি আল্লাহ যদি আপনারে বাঁচাইয়া রাখি গো, পৃথিবীর কোন পরাশক্তি আপনার শরীরের একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবে না। ঠিক না? সারে দুনিয়া হো মুখালিফ
सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। এদেশের আলেমদের সাথে আল্লাহ আছে, ঠিক না? আর জোরে বলেন। আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু 13টা বছর কারা নির্যাতিত থাকার পরেও উনাকে নিস্তার দেওয়া হয় নাই, কারারুদ্ধ অবস্থায় শাহাদাতের পেয়ালা পান করেছে, এরপরও জালিম শাহীর কাছে মাথা নত করে নাই। এদের সাথে স্বয়ং আল্লাহর কানেকশন ছিল। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গালের সাথে আল্লাহর কানেকশন ছিল, ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজমের সাথে আল্লাহর কানেকশন ছিল, ব্রাহ্মণবাড়িয়ার রইসুল মুফাসসিরিন বড় হুজুরের সাথে ডাইরেক্ট আল্লাহর কানেকশন ছিল। এদেরকে কেউ গালি দিলে আল্লাহ এদেরকে বাথরুমের ভিতরে ঢুকাইয়া আশ্রায়া আশ্রায়া মারছে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আগুনের সাথে যারা খেলছে আল্লাহ এদেরকে আগুনে পুরায়া মারছে। অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। যেই কথা বলতেছিলাম, সালেহ নবীকে কি মারতে পারবে এরা? আরো জোরে বলেন, সালেহ নবীর সাথে কে আছে? আরো জোরে বলুন, কে আছে? আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ যার সাথী হয়ে যায়, তাকে পৃথিবীর কেউ মারতে, আরো জোরে বলেন, মারতে। সবাই সিদ্ধান্ত নিছে রাতের বেলা নবী সালের বাড়িতে আক্রমণ করব। কেউর হাতে লাঠি, কেউর হাতে টেডা, কারো হাতে দা, কারো হাতে বল্লম, কারো হাতে তলোয়ার, কারো হাতে পাথর। আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া সালেহ নবীর পুরা বাড়িটা ঘেরাও দিয়ে দিছে। সালেহ নবীর বাড়ি ঘেরাও দিয়ে দিছে। কে দিছেন? কার মাধ্যমে? আরো জোরে বলেন। ফেরেশতা বেশি শক্তিশালী না পুলিশ শক্তিশালী? ফেরেশতার শক্তি বেশি না আর্মির শক্তি বেশি? আরো জোরে বলেন না। ফেরেশতার শক্তি বেশি না র‍্যাব বাহিনীর শক্তি বেশি? আমার কথা আল্লাহ কোরআনে বলেন, আলাইহা মালাইকাতুন শিদাদুন গিলাযুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, আমার ফেরেশতার অনেক ক্ষমতা, আমার ফেরেশতার অনেক শক্তি, আমার ফেরেশতা আবার অবাধ্য হয় না। যা আদেশ করি একেবারে সিকিউরিটি ঘাটের মতো স্ট্রং হয়ে আমার ফেরেশতারা আমার আদেশ পালন করার জন্য দাঁড়ায় থাকে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম রাতের বেলা নামাজ টামাজ পড়ে আল্লাহর ইবাদত করে নাক ডেকে ঘুমাইতেছে, আর এরা প্রস্তুতি নিয়ে নবীর বাড়ি ঘেরাও করছে, আক্রমণ করবে। আল্লাহ ফেরেশতাদেরকে বইলা দিয়েছেন, ও ফেরেশতারা অ্যালার্ট। কি অ্যালার্ট? আক্রমণ করে দা দিয়ে আক্রমণ করলে ফেরেশতা দারে ধইরা লায়, দইরা এ দা আবার ওই এর দিকে মারে, সাথে সাথে দুই টুকরা হয়ে জমিনে পড়ে যায়। পাথর যে মারে ফেরেশতার হাতে গিয়া পড়ে, এই পাথর ফেরেশতা আবার উল্টা হের উপরে ছাড়ে। এই পাথর মাথায় পড়লে নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে নিচে একেবারে সেপ্ট হয়ে পড়ে থাকে। এইভাবে সবগুলা শেষ হয়ে গেছে। সকালবেলা তো সালেহ নবী উঠছেন, ওইটা আবার উম্মতদেরকে দাওয়াত দিতে যাইতেছেন। যেই লিডারগুলা, যেই মাস্তানগুলা, যেই গুন্ডাগুলা, যেই সন্ত্রাস বাহিনী নবীকে হত্যা করার জন্য এই লাঠিয়াল বাহিনীদেরকে ভাড়া করেছিল, ওই মস্তানের দলেরা নবী সালেহরে দেখে এদের কলিজায় আর পানি নাই, এদের কলিজায় পানি নাই। খবর নিয়া দেহে যেইগুলারে ভাড়া কইরা পাঠাইছিল আল্লাহ নবীরে মারার জন্য, এইগুলা যে যেইখানে ছিল ওইখানে কাইতুয়া সিতুয়া ফুইরা বইরা রইছে। সুবহানাল্লাহ কোন না? এটা কার ক্ষমতা? আরো জোরে বলেন না। আল্লাহর ক্ষমতা। সালেহ নবী ওই যে উট আসছিল না, একটা উট মনে আছে নি, পাথর ফাইটটা, আবার নবী গিয়া এদেরকে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করছেন, قد أفلح من زكاها خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله
নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এ গোসাইপুরের মানুষ দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ সালেহ নবীকে জানায়া দিলেন, নবী গো আমি যেই উট পাঠাইছি এই উট কিন্তু আপনার না, এই উট কিন্তু আপনার উম্মতেরও না, এই উট কিন্তু নাকাতাল্লাহ, মানে আমি আল্লাহর উট। কার উট? আমি আল্লাহর উট। সাবধান, আমার উট রে মারবো দূরের কথা, আমার উটের দিকে যেন তারা চেহারা ঘুরায়া না তাকায়, যে তাকাইবো হেই ধ্বংস হইব, যে তাকাইবো এই কি হইব, ধ্বংস হইব। এখন তো উটের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? এই উট যেই মরিচের খেতে লাগে, এক সাইটে লাগলে 1 মিনিটে পুরা মরিচের ক্ষেত খায়া শেষ। মিষ্টি কুমড়ার খেতে লাগলে মিষ্টি কুমড়ার ক্ষেত মুহূর্তই শেষ। আবার কিছু কূপ ছিল আল্লাহর কুদরতি গায়েবী কূপ। আগে তো আপনাদের গোসাইপুরে এই সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা ছিল না, মোটর ছিল না, কারেন্ট ছিল না যে টাঙ্কিতে পানি জমা করে রাখবেন। কি বলেন ছিল? 100-200 বছর আগে প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ব্যবস্থা ছিল না। আল্লাহ 10 মাইল 15 মাইল 2 এলাকা 3 এলাকা পরে পরে আল্লাহ কুদরতি ভাবে একটা কূপের মাধ্যমে ওই নিচ থেকে পানি উঠায় দিত। ওই কূপের পানি দিয়ে মানুষ রান্না বান্না করত, ওই কূপের পানি দিয়ে মানুষের হাজাত সারত, ওই কূপের পানি দিয়ে মানুষ গোসল করত, অজু করত। ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী এই উট কিন্তু সাধারণ উট না, আমার উট। এই উট যদি কূপে মুখ লাগায়া পানি টান দেয়, এক টানে তলার পানি সব শেষ করে লেগে। সাবধান, আমার উটে যেন কেউ না মারে, আমার উটের দিকে যেন কেউ না তাকায়। কয়েকদিন যাওয়ার পরে উট যত ফসলের জমিন আছে সব খায়া শেষ। মিষ্টি কুমড়াও শেষ, আলু, টমেটো, খিরা, কাঁচামরিচ সব শেষ। আবার ওই কূপে মুখ লাগায়া পানি টান দিলে কূপের তলাতে নিয়ে পানি লাগায় দেয়, মানুষ পানি খুঁজে পায় না। এরা সালেহ নবীরে কই, এই নবী সালেহ কি গজুব্বা এক উট আনছো, এই উটে ফসলের জমিন সব শেষ করে লাইছে, পানি সব শেষ করে, আমরা বাঁচতাম কেমনে? নবী কই, উট কি আমি আনছি না তোমরা আনছো? উট আনছে কে? নবী আনছে না এরা আনছে? আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। উট ছায়া আনছো তোমরা, গজব তোমরা ছায়া আনছো, এখন আমার কাছে আসছো কেন? সালেহ নবী কয়, এখনো সময় আছে, তওবা করো। বুধবার গেছে, বৃহস্পতিবার, শুক্রবার গেছে, তওবার কোনো খবর নাই। এত বেশি পাপ করছিল, এদের অন্তর আত্মা মরিচিকা হয়া অন্তর আত্মায় গুনার জমাট বেঁধে ফেলছিল, নিজের শরীরের রক্ত নাপাক হয়ে গেছিল, চোখ দূষিত হয়ে গেছিল, জবান দূষিত হয়ে গেছিল। আল্লাহ এদের উপর এত নারাজ হইছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জাতির উপর আযাব পতিত করেন। আল্লাহ কয়, নবী একদিন সময় দেন। রাতের বেলা ঘুমাইছে, আল্লাহ নবীরে বলছে, আপনি এলাকা চাইলে অন্য এলাকায় চলে যান, কারণ আযাব আসলে আপনার উপরও কিছু পড়তে পারে, এই জন্য আপনি এলাকার থেকে চলে যান, আমি নাফরমান গুলারে আযাব দিয়ে আজকেই ধ্বংস করে ফেলব। আরো আসতে কর নাউযুবিল্লাহ। রাতের বেলা নাক ডেকে ঘুমাইছে, আল্লাহ জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। জিবরাইল আইসা জমিনের মধ্যে জুড়ে দাম্ভিকতার সহিত যখন জুড়ে আঘাত করছে, এই নিচের মাটি উপরে উঠছে, উপরের মাটি নিচে গেছে। আল্লাহ এই অবাধ্য জাতিরে ভূমিকম্পের দ্বারা ধ্বংস করে দিয়েছে। কিসের দ্বারা? যেই দেশে যত বেশি গুনাহ হয়, যেই এলাকাতে যত বেশি পাপাচার হয়, আল্লাহ যখন সহ্য করতে না পারে, তখন মাঝে মাঝে সকালবেলা দেখবেন একটু টাচ দেয়, তখন ওই আলমারি লড়ে, খাট লড়ে, হাতটাছে একটু ঘুরে। ঠিক না? এটা কেন আসে? গুনার কারণে আসে, পাপাচারের কারণে আসে। আল্লাহ মাঝে মাঝে জমিন রেখে একটু লাড়া দেয়, লাড়া দেয়, লাড়া দিলে ওই নরে, কই ভূমিকম্প আইছে রে, গড়তে বেরো, গড়তে বেরো, গড়তে বেরো। কোন কারণে আইছে? কারণ আর খুঁজে পায় না। আল্লাহ রসুল বলেন, কারণ হইল তোমার গুনাহ। কারণ কি? আরো জোরে বলেন, গুনাহ। তাইলে আমাদের গুনাহ ছাড়তে হইব। কি ছাড়তে হইব? ওয়াদা করেন গুনাহ ছাড়বেন কিনা? আরো জোরে বলেন, গুনাহ ছাড়বেন কিনা?
যারা গুনাহ করে এদের দুনিয়ার জীবন আল্লাহ ধ্বংস কইরা দে, যেইভাবে ওই যে সালেহ নবীর উম্মতদেরকে আল্লাহ আযাব দিয়া ধ্বংস করছে। 2 নাম্বার, দুনিয়াতে যারা বেশি গুনাহ করে এদের সাকরাতের জীবনে আল্লাহ এদেরকে অনেক কষ্ট দেয়। শেষ করে দেব না বলবো কিছুক্ষণ? বসবেন আপনারা? তাহলে দুনিয়ার জীবন বিফল করে কেমনে? আল্লাহ লাঞ্ছনার জিন্দেগি দান করে। কেমন লাঞ্ছনা? মাঝে মাঝে আল্লাহ ছেলেরে দিয়া রাতের বেলা রাস্তায় পাঠায়া মানুষের পকেট কাইটা টাকা নিয়ে আসবে, আল্লাহ ওই বাবারে পরদিন সকালে গুসাইপুর বাজারে দাঁড় করায়া জুতার মালা দিব। আল্লাহ বলছেন পাপ করছস, তোর ছেলে পাপ করছে, এই পাপের ফসল তোর গলায় জুতার মালা। ঠিক না? এটা দুনিয়ার জগতের শাস্তি। শাস্তি কইতে গেলে আরো ঘন্টাখানেক সময় লাগবে। 2 নাম্বার হলো যারা দুনিয়াতে গুনাহের দ্বারা, সুদের দ্বারা, জিনার দ্বারা, মদ পান করার দ্বারা, অবৈধ সম্পর্ক করার দ্বারা, জবানে মিথ্যা কথা বলার দ্বারা, রাতের বেলা এই মোবাইলের মধ্যে উলঙ্গ মহিলার ছবি দেখার দ্বারা যারা গুনাহ কইরা কইরা নিজের অন্তর আত্মাকে যারা নাপাক করবে, আল্লাহ বলেন মৌতের সময় আমি আল্লাহ এদেরকে কঠিন শাস্তি দান করব। মৌতের সময় কি দিব? কঠিন শাস্তি। কেমন শাস্তি? দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের মৃত্যুর সময় প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, করেনি? হ্যাঁ, চোখ বড় বড় করে এইদিকে তাকা ওইদিকে তাকা, মনে হয় কি যেন করবে, কোথায় জানে যাবে। কিন্তু ওই সময় আজরাইল ওনার কাছে আইসা রূহটাকে চাপতে চাপতে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে তার গলাতে নিয়ে আসে। রূহটা কই চলে আসে? গলায়। গলায়। এই কণ্ঠনালী আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান আল্লাহ বলেন যেই নাফরমান বান্দাগুলা ফজরের নামাজও মসজিদে গিয়া জামাতে পড়ে নাই, জোহরের নামাজেও মসজিদে যায় নাই, আসরের সময় মসজিদে যায় নাই, ইশারের সময় মসজিদে যায় নাই, মাগরিবের সময় মসজিদে যায় নাই, আল্লাহর কোরআন তিলাওয়াত করে নাই, গুনার দ্বারা, পাপাচারের দ্বারা, জিনার দ্বারা, বেবিচারের দ্বারা, চুরি হাইজাকার ডাকাতির দ্বারা নিজের অন্তর আত্মাকে অপবিত্র করেছে, এদের মৌতের সময় আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে যন্ত্রণা দেব। কেমন যন্ত্রণা? আজরাইল 500 গজবের ফেরেশতা নিয়ে আইসা তার রূহটাকে চাপতে চাপতে যখন কণ্ঠনালীতে চলে আসে, ওই নাফরমান ডাইকা বলেন এ কেউ আসো, ও আমার বিবি তুমি কোথায়, আমার মেয়ে তুমি কোথায়, আমার বড় ছেলে তুমি কোথায়? আজরাইল তো চলে আসছে, আমি তো মহা বিপদে পইরা রইছি, এই মহা বিপদ থেকে আমাকে বাঁচাও না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 1000 মাছ ধরার বসি যদি কলিজার মধ্যে লাগাইয়া একসাথে টান মারা হয়, এর চাইতো আরো বেশি কষ্ট হয় গুনার দ্বারা যারা অন্তর আত্মাকে নাপাক করেছে তাদের মৃত্যুর সময়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসে বলে একটা জীবন্ত ছাগলকে গাছের সাথে লটকায়া এই ছাগলের চামড়াটা যদি টাইনা টাইনা ছিলা ফেলা হয় যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় একটা নাফরমানের মৃত্যুর যন্ত্রণা। চিৎকার দিয়া বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা গুনাহ ছাড়ে নাই, পাপাচারী ছাড়ে নাই, অপকর্ম ছাড়ে নাই, তাদের দুনিয়ার জগতের 3 নম্বরের শাস্তি হলো তাদেরকে যখন কবরে রাখা হয় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে এই নাফরমান গুনাহের দ্বারা নিজের শরীরকে নাপাক করেছে, অন্তরাত্মাকে নাপাক করেছে, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এই নাফরমানের শরীরে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, এই নাফরমানের জন্য জাহান্নামটাকে খুলে দাও আর তাকে টাইনা টাইনা হেসরায়া হেসরায়া জাহান্নামে নিক্ষিপ্ত করে দাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন যাদের দিলে আমি আল্লাহর ভয় ছিল এরা যাবে জান্নাতে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম
জাহান্নামা যুমারা, যাদের দিলে আমার ভয় ছিল না, গুনাহ করছে, এদেরকে ফেরেশতারা গরু দেখছেননি বিলে যখন গরু চরান, বিকেল বেলা গরু আনতে গেলে একটা জায়গায় এমনে, একটা হেমনে, একটা এমনে, পরে লাঠি দিয়া বাইরে এদের সোজা করে, ঠিক না? বাড়িতে আনার সময় অনেকটি আছে দুর্বল, আস্তে আস্তে হাঁটে, পরে পাছায় একটা বাড়ি দে, বাড়ি দিলে দৌড় দে, ঠিক না? আল্লাহ বলেন যারা গুনার দ্বারা অন্তরাত্মা নাপাক করছো, হাসরের মাঠ থেকে ফেরেশতারা তোমাদেরকে হাঁকাইয়া গরুর আক্কাল যেভাবে গরুরে পিটাইয়া পিটাইয়া জাহান্নামে ঢুকায়, তোমাদেরকেও গরুর মতো পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন 4 নম্বরের শাস্তি হলো হাসরের মাঠে এই নাফরমান গুলার গলার মধ্যে আল্লাহ আমলনামা ঝুলাইয়া দিব। আমলনামা কই ঝুলাইব? গলা। এই যে মাহফিলের সময় দেখছেন না,